আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি সকালের নাস্তা থেকে। তো দেখে বুঝতে পারতেছেন কি বানাচ্ছি। ঠিকই ধরেছেন, চিতই পিঠা বানাচ্ছি। শুকনা চালের গুঁড়ো দিয়ে কিভাবে চিতই পিঠা বানাতে হয় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। প্লেলিস্টে গিয়ে রান্নার রেসিপিগুলোর মধ্যে দেখলেই পেয়ে যাবেন। শুকনা চালের গুঁড়া দিয়ে কিভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা বানাতে হয় ঝটপট, সেই রেসিপিটা সুন্দরভাবে দেওয়া আছে। তো আমি তার জন্য আর চিতই পিঠা রেসিপিটা শেয়ার করছি না, কারণ অনেকবারই চিতই পিঠা রেসিপি শেয়ার করা হয়ে গেছে আমার ভিডিওতে। আর খোলাটার অবস্থা দেখেন কেমন যেন তলানিটা একদম লেভেল না, গোল না। তার জন্য পিঠাগুলো একটু বাঁকাতেড়া হয়েছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু সেই গোল পিঠার স্বাদেই পেয়েছিলাম, বাঁকাতেড়ার স্বাদ আর হয় নাই। তো এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো দেখে বুঝতে পারতেছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল, ছিদ্র হয়েছিল প্রচুর, আর নিচটাও একটু মুচমুচে হয়েছিল, খেতে দারুণ লেগেছিল। আর এই ধরনের পিঠা অবশ্য নারকেল চিনি দিয়েও খাওয়া হয়, যেহেতু এখন কি বলবো সব ফ্রোজেন করে রাখি, তার জন্য ঝটপট নারকেলটা খাওয়া হয় না। কারণ ফ্রিজ থেকে নামিয়ে সেটাকে নর্মাল করে নেওয়া সেটাও একটা ঝামেলার বিষয় মনে করি, তার জন্য অবশ্য নারকেল চিনি দিয়ে খাই নাই। আমি অবশ্য চা দিয়ে খেয়েছি। শুধু আমি না, সবাই দুধ চা দিয়ে এই চিতই পিঠাগুলো খেয়ে নিয়েছিল। তো সবার খাওয়া শেষ, সব শেষে কিন্তু আমি ছিলাম। তো খান সাহেবকেও একবার চা দিয়েছিলাম, তো আবার চায়ের পরিমাণটা বেশি হয়ে যাওয়ায় ওনাকে আবার চা দিতে গিয়েছি, উনি আবার একটু কমিয়ে নিলেন আর সেটাই ঢালতে দেখলেন। তো আমিও খেয়ে নিচ্ছি, ওনাকে বললাম যে এই পিঠা খাওয়ার জন্য, তো উনি আবার একটু ভেঙে আমারটা থেকে একটু খেয়ে নিয়েছিল। আর মেয়ের অবশ্য অত বেশি পছন্দ না, ওর সন্ধ্যার সময় হলে মাংস তরকারি হলে সেটা অবশ্য খায়, কিন্তু সকালবেলা এই নাস্তাটা তার একদমই পছন্দ না। তার অবশ্য অনেক কিছুই পছন্দ না, সে রুটি খেতে চায় না সকালবেলা, তারপর হচ্ছে গিয়ে চিতই পিঠা খেতে চায় না। তাকে যদি নুডলস দেওয়া হয় তাহলে সে সবচেয়ে বেশি খুশি। তো এদিকে আবহাওয়াটাও একটু কেমন জানি সেটাও দেখিয়ে দিলাম, একটু মেঘাচ্ছন্নই রয়ে গিয়েছে, কেবল বৃষ্টি হচ্ছে। তবে আজ যখন আমি ভিডিও দিচ্ছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছে না, আজকে সারাদিনে বৃষ্টি হয় না, সকালবেলা একটু গুঁড়ি গুঁড়ি পড়েছিল। তবে এই ভিডিওটা ছিল গতকালের, গতকাল তো আমি ভিডিও শেয়ার করি নাই, কেন জানি ভালো লাগে না, ভিউজ কম, আর প্রত্যেক দিন ভিডিও বানাও, এডিট করো, তারপর হচ্ছে গিয়ে ভয়েস দাও, সেটা কেমন যেন একটা প্যারার বিষয়। অনেকেরই ভিডিও দেখি, সবাই যদি ভিডিওগুলো সবার ঠিকমতো দেখে তাহলে আর কারোই সমস্যা হয় না। যাই হোক, সেটা যার যার ব্যাপার, আমার যারটা ভালো লাগে আমি তারটাই দেখি, তাদেরও ঠিক সেম অবস্থায়, কি আর বলবো। তো রান্না করতেছে কি সেটা দেখেই বুঝতে পারতেছেন, দুপুরে রান্না চলে আসছি। এদিকে ঘরের অন্যান্য কাজগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো ভাত বসিয়ে দিয়েছি এক ছোলায়, আর আরেক ছোলায় কিন্তু মুরগি মাংস রান্না করে নিচ্ছি, তবে সেটা আলু দিয়ে রান্না করব। আর এই যে গাছের আমড়াগুলো ছোট ছোট থাকতে পেরে নেওয়া হয়ে গিয়েছে, কারণ গত বছরের একটা আমরাও আমাদের খাওয়া হয় নাই, চোর নিয়ে গিয়েছে। তো এর জন্যে ছোটো ছোটো আমরাই পেড়ে, যে যিনি থাকেন আর কি আমাদের ঘরে, ওই হুজুর, উনি পেড়ে দিয়ে দিয়েছেন। তো সেগুলোই প্রত্যেক দিন একটু একটু করে মেখে খাচ্ছি। আর দুপুরবেলা এই মাখাটা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার সেটাও ঠিক করে নিচ্ছি, এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেটারে যে অংশটুকু একেবারেই চিকন, সেই অংশটুকু দিয়ে গ্রেট করে নিলে আসলে খেতে কিন্তু দারুণ হয়। আর যাদের দাঁতে টক ধরে তাদেরও দাঁতে টক ধরার সম্ভাবনা থাকে না। তো এই যে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, তরকারি রান্না না, শুধু ভাত তরকারি সবই রান্না হয়ে গিয়েছে। তারপরে আমি চলে আসছি আবার বারান্দার গাছগুলোকে ঠিক করব বলে। এই গাছগুলো আমার ঘরেই ছিল অনেক দিন, কোরবানিদের সময় বাসায় ছিলাম না, যার জন্য গাছগুলো খুবই করুণ দশা হয়ে গিয়েছিল। পরে আমি অবশ্য বারান্দায় রেখে দিয়ে এসেছিলাম, বারান্দায় রাখাতে ঠিকমতো পানি টানি দেওয়াতে, আলোটা বাতাস পাওয়াতে গাছগুলো আবার সুন্দর হয়ে গিয়েছে। তো এক এক করে সেই গাছগুলোকে পানি দিয়ে নিচ্ছি। আর যেখানেই যাই কেবল কাজ, এখানে এসে দেখি বেসিনের অবস্থা খারাপ, তো বেসিনটাও আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে যেদিকেই তাকাই কেবল কাজ আর কাজ, কাজ ছাড়া মনে হয় যেন কিছুই চোখে দেখি না, কি আর বলবো। তো এই গাছটাতে পানি টানি দিয়ে আমি বেসিনটা একটু পরিষ্কার করে চলে যাব আবার বারান্দার গাছগুলোকে আবার একটু ঠিক করে নেব। যারা ভিডিওর এই পর্যায়ে আছেন এখন একটা লাইক দেন নাই, দয়া করে লাইকটা দিয়ে দিবেন। আর যারা নতুন বন্ধু হয়েছেন একটু ধৈর্য ধরতে হবে,
সাবস্ক্রাইব করে নিয়েছেন হয়তোবা, কিন্তু সাথে সাথে আমি যেতে পারবো না, 24 ঘন্টা আমাকে সময় দিতে হবে, বা তার চেয়ে বেশিও আমি অবশ্য সময় নেই, কি আর বলবো। তার এই যে গাছটা, এটার নাম সম্ভবত মানে মাদার অফ 1000। তো এই গাছটার সাইডে যে কুড়ির মতো বের হয়, এটাই যেখানে পড়ে সেখানে গাছ হয়ে যায়। আর আমার এই মানি প্ল্যান্ট সবগুলো গাছই মরে গিয়েছিল, এখন সবগুলো গাছই একেবারে তরতাজা হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারতেছেন। আর এই বর্ষার সিজনে অবশ্য সব গাছই খুব সুন্দর হয়ে যায়, সবুজে ছেয়ে যায় আর কি, তার প্রকৃতি তার নিজস্ব রূপে ফিরে আসে। যদিও বর্ষা আমাদের জনজীবনের জন্য খুবই মানে কষ্টদায়ক, তো গাছগুলোর জন্য কিন্তু ভালোই। এদিকে ক্যাকটাসগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। এটা কী ধরনের ক্যাকটাস জানি না, এটার মধ্যে কাটা ভরা, কিন্তু দেখতে ভালো লাগে, যার জন্য আমি ফেলে দেই না। সেটাকে আবারও একটা রিপোর্ট করে নিয়েছি। একটা আগে যে পটে ছিল সেই পটটা নষ্ট হয়ে যাওয়ায় আমি আবার অন্য একটা পটের মধ্যে মানে লাগিয়ে নিয়েছি। তো কিছু ক্যাকটাসও আছে, আর বেশিরভাগ গাছই অবশ্য মরে গিয়েছে, কারণ অযত্নে আর কি, বাচ্চারা ঠিকমতো যত্নও করে না। আর আমার অবশ্য গাছ লাগানোর তো এখানে নেশা নেই, কারণ বারান্দাটা খুবই ছোট, সে বারান্দাতে আমি কাপড় চোপড় মানে শুকাতে ব্যবহার করি, আর গাছ গুছ লাগালে তো অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্য। আর এদিকে দেখেন রাস্তার ড্রেনের অবস্থা, পুকুরের পানি উপচে উঠেছে, আর রাস্তায়ও দেখেন কি অবস্থা, ড্রেনের নোংরা পানি, এগুলোর মধ্যে হাঁটলেও মনে হয় যেন পায়ের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে। যাদের অ্যালার্জির সমস্যা তাদের তার কথাই নেই। আমার ছেলে মেয়েরাও যখন প্রাইভেটে যায়, আসলেই সাথে সাথে পাটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য বলে থাকি আর কি, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে ওদের অবশ্য অ্যালার্জির সমস্যায়। আর ওইদিকে দেখেন মসজিদ থেকে এখন অজু করতে পারবে, পানির এমন অবস্থা হয়ে গিয়েছে। তো চারিদিকে একই অবস্থা, গ্রামের অবস্থা তো আরও খারাপ, বেড়ের মধ্যে যারা আছে তাদের অবস্থা খুবই খারাপ, তাদের তো কোনো কিছুই আর অবশিষ্ট নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।